জয় শিবচণ্ডী দণ্ডবোধ। কুচবিহারবাসীর জয় হোক তথা গোটা উত্তরবঙ্গবাসীর মানসিকগুলা জানাং হিয়া ভরা ভালোবাসা এবং ভক্তি। তো আজকের টপিকটা হবে এটাকার যে দেশীয় আন্দোলন করে মানসিকগুলা, সেই মানসিকগুলার সাথে আলাদা জাতির যে মানসিকগুলা, যেমন বেশিরভাগ বা কওয়া যায় বাঙালি জাতি, বাঙালির সাথে আমার এটাকার যে দেশীয় আন্দোলন করে এই মানুষগুলোর সম্পর্কটা একটু তিক্ত হয়। মানে ইমরা উমাক দেখির পায় না, উমরা ইমরাক দেখির পায় না। তো এই জিনিসটা কি কারণে হয় আর এটা কেন হবার ধরছে আর এটা কি করাটা ঠিক, এই জিনিসটা উপলব্ধি করিয়ে আমি দুই একটা কথা তোমার কও। এটা কিন্তু ভুল কারোই নাই। এটা একটা বড় একটা রাজনৈতিক একটা চক্রান্ত চলছে। তো আলাদা রাজ্যের কথা যদি যখনই আমার এটাকার মানুষ আলাদা রাজ্যের কথা কয়, মানে যায় যায় দেশীয় আন্দোলন করে এটাকার যেটা ভূমিপুত্র মানুষগুলো আছে, তো যখনই ইমরা আলাদা রাজ্যের কথা কয় তখনই ইমাক তকমা দেওয়া হয় যে ইমরা বাঙালি বিরোধী। যখনই ইমার ধরো রাজবংশীর কৃষ্টি কালচার প্রতি শ্রদ্ধা দেখায় বা এইটা নিয়ে কোনো একটু কিছু কথা যদি কয়, তখনই ইমাক তকমা দিয়ে দেওয়া হয় যে ইমরা মানে বাঙালি বিরোধী। বা রাজনৈতিক ক্ষেত্রে যদি কোনো একটা সিট, এমএলএ এমপি সিট যে রাজবংশী ক্যান্ডিডেট লাগবে, যখন এইটা চাওয়া হয় তখনই ইমরা বাঙালি বিরোধী। একটা তকমা দেওয়া হয়, কিন্তু এই তকমাটা আসলে দেয় কায়? আসলেই কি এটাকার জেলা ভূমিপুত্র মানছি আসলেই কি আমরা বাঙালি বিরোধী? এটা একদম ভুল কথা, একটা 100% ভুল কথা। এটাকার মানসি কোনোদিনও বাঙালি বিরোধী না হয়। এটাকার মানসি ছোট থাকে এতদিন আমরা বড় হইলাম, কোনোদিন বাঙালি বিরোধী আমরা দেখি নাই। বাঙালি মনোভাব আমরা এটাকার মানসি ছিল না। যখন বাংলাদেশ থেকে লোক এটা আসছিল, উমাক আমার এটাকার মানসি জায়গাতে যদি বাঙালি বিরোধী লোক হলে হয় বা আলাদা কোনো জাতি বিরোধী লোক হইলে হয় এটাকার মানসি, তাহলে কিন্তু জায়গা দিলে হয়। এটাকার মানসি খুবই ভালো এবং যা বাঙালি যে মানুষগুলো আছে সেই মানুষগুলাও ভালো। এটাকার বর্তমানে উত্তরবঙ্গের যে বাঙালি মানুষগুলো আছে সেই উত্তরবঙ্গের মানুষগুলো সত্যিই ভালো, কিন্তু উমাক একটা রাজনৈতিক ভাবে একটা উমাক উস্কানি দেয়। সেই জিনিসটাই তোমার কদ হচ্ছে। এটাকার মানসি আসলে পশ্চিমবঙ্গের সাথে কিন্তু থাকিতে চায় না। তোমরা জানেন যে কোচবিহার তথা গোটা উত্তরবঙ্গ একটা আলাদা রাজ্য ছিল একসময়। সেই আলাদা রাজ্যটা সাংবিধানের এটা কি কয় অপব্যবহার, সাংবিধানের অপব্যবহার করিয়া আমার এই রাজ্যটা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করা হয়েছে। এটা তো একসময় রাজ্য ছিলই এবং সেই অনুপাতে এটাকার মানসিকগুলো এখন পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হওয়ার পরে এটাকার মানসিকগুলার অভাব অনটন আসছে। এটাকার মানসিকগুলার দুঃখ দুর্দশা একটু বেশি হয়েছে। এই জন্য মানুষগুলার দাবি হয়েছে যে না, আমার রাজ্য ঘুরি দাও। কিন্তু তো কোনো বাঙালি বিরোধী কথা কয় নাই। তো ইন্ডিয়া কইছে আমার যা আগত ছিল সেই তুলনায় আমরা এখন গরিব হয়ে গেছি। মোট কথা হচ্ছে এটাকার মানুষের দাবি হয়েছে আমরা পশ্চিমবঙ্গের সাথে আমরা থাকবো না। তো যখন পশ্চিমবঙ্গের সাথে আমরা থাকতে চায় না, তো নিশ্চয়ই আলাদা রাজ্য তাহলে চায়। তো আলাদা রাজ্যের দাবি তুলে, যখনই আলাদা রাজ্যের দাবি তুলি যায় তখনই ইমরা হয়ে যায় বাঙালি বিরোধী। কিন্তু এটাকার মানুষ কোনোদিনও বাঙালি বিরোধী না হয়। আর এটাকার যে বাঙালি লোকগুলো আছে, সেই কলকাতার থাকা যে বাঙালি মানুষগুলা, সেই কলকাতার বাঙালিগুলা এটাকার মানুষগুলো একটু উস্কানি দেয় যে এই দেখেন আপনার কুচবিহার তথা উত্তরবঙ্গের ভূমিপুত্র রাজবংশী ডোম মেসে আদিবাসী এরা আলাদা রাজ্য চায়। এরা যদি আলাদা রাজ্য নেয় তাহলে আপনাদের বাংলাদেশে পাঠাবে। আরে ভাই, এটা কি কোনোদিন সম্ভব? কাউ কি দেশ থেকে আরেক দেশ কি পাঠায়? এটা কি সম্ভব নাকি? এটা কোনোদিনও সম্ভব না। আর এইটা একটা কলকাতার বাঙালিগুলার একটা উস্কানিমূলক কথা। এটাকার বাঙালি মানুষগুলো একটু উস্কানি লাগে দেয় যাতে এটাকার বাঙালি মানুষগুলা আলাদা রাজ্যের যে আন্দোলন, সেই আলাদা রাজ্যের আন্দোলনের যাতে যোগ না দেয়। উমরা যাতে বাংলা পক্ষর হয়ে থাকে যে আমরা বাঙালি,
আমরা বাংলা পক্ষর হয়ে থাকব। এটা একটা কওয়া যায় একটা অনেক বড় একটা চক্রান্ত চলছে, যাতে এটাকার আন্দোলনটা দুর্বল করা হয়। যেভাবে হোক এটাকার আন্দোলন দুর্বল করে লাগবে। যদি বাঙালি মানুষ এই আন্দোলনত আরো যোগ দেয়, আলাদা রাজ্যের আন্দোলনত, তাহলে এই আন্দোলন আরো শক্তি পাবে, আরো মজবুত হবে। হ্যাঁ, তো এই আন্দোলনটা সবসময় দুর্বল রাখার জন্যই এই কূটনৈতিকটা ব্যবহার করা হয়। যদি আমার এটাকে আলাদা রাজ্য হয়, বাঙালিগুলা বর্তমানে যে সুযোগ সুবিধা পায় তার থেকে আরো 1000 গুণে বেশি পাবে। সব ক্ষেত্রেই পাবে, রাজনৈতিক ক্ষেত্রে পাবে এবং কর্মসংস্থান, অর্থনৈতিক সব ক্ষেত্রেই পাবে। যেমন তোমাকে রাজনৈতিক ক্ষেত্রে একটা রাজ্যে 80টার উপরে থাকে মন্ত্রী। আমার উত্তরবঙ্গত কয়টা মন্ত্রী আছে? ওই একটা দুইটা, ওই উন্নয়ন মন্ত্রী, উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী, আর বোধহয় 2-4টা দেখা যায়। তো 80টা যখন হবে, 10টা তো বাঙালি পাবেই। এটা তো স্বাভাবিক ব্যাপার। আর যখন আলাদা রাজ্য হবে, কল কারখানা অনেক হবে, কর্মসংস্থান অনেক হবে, ইউনিভার্সিটি থাকে, যত কিছু আছে সব কিছুই এই জায়গাতে হবে, কোর্ট কাছারি যত আছে সব কিছুই হবে উত্তরবঙ্গ। তখন কর্মসংস্থান বাড়বে। তখন 100টা লোক যদি চাকরি করে, 10টা নিশ্চয়ই বাঙালি পাবে। উন্নতি হবে না। এলা যদি মানুষ চাকরি করে 10টা, সেই সময় 100টা চাকরি পাবে। তো এই ক্ষেত্রগুলার সমস্ত জাতির ক্ষেত্রেই লাভ আছে। আমার এটা যদি আলাদা রাজ্য হয়, এটাকার উত্তরবঙ্গের মানসিক বুঝা লাগবে যে তুই রাজবংশী, তুই আলাদা রাজ্যের কথা কইস, মুই বাঙালি না, তুই মোক আলাদা রাজ্য হইলে বাংলাদেশ পাঠাবো। এইরকম কোনো রকম চিন্তা ভাবনা করবেন না। সবাই একসাথে আলাদা রাজ্যের পক্ষে আওয়াজ তোলা দরকার। আলাদা রাজ্য যদি হয়, আমার এটা এত এত ডেভেলপ হবে, হ্যাঁ, এত কিছু কর্মসংস্থান হবে, এত মানুষের অর্থনৈতিক উন্নতি ঘটবে, সেটা মানে বলা বাহুল্য। কাজেই আমরা এটাকার বাঙালি মানুষগুলো আছে, সেই বাঙালি মানুষগুলোর একটা ভুল ধারণা যে আমার এটাকার রাজবংশী মানুষই দেখি পায় না, বাঙালি বিরোধী লোক। এটা কিন্তু একদমই ভুল বার্তা। আমরা চাই একের সাথে এই আন্দোলন সবাই মিলে যোগ দাও এবং এই আন্দোলনটা সফল হোক এবং আলাদা রাজ্য, আমার রাজ্য আমরা ফিরি পাই। সকল জাতি ধর্ম নির্বিশেষে সববারেই উন্নতি হবে। এইটা একদম 100%। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো, যদি আলাদা রাজ্য হয়, আমার এটাকার মানসির সুবিধা, অসুবিধা কার? পশ্চিমবঙ্গের। অসুবিধা কার? কেন্দ্রীয় সরকারের। কিন্তু লাভ কার? আমার এটাকার মানসির। আর একটা রাজ্যের তো 4-5টা জাতির মানুষ থাকিতে পায়। তো যাই হোক, এই ভুল ধারণাটা নিয়ে থাকেন না। আমার এটাকার ভূমিপুত্র মানুষ কোনোদিনও বাঙালি বিরোধী নয়। আর কাকু ওই বাইরাত পাঠাবার কোনো রকম মন্তব্য নাই। এগুলো সব গুজব, সব এগুলো কলকাতার লোকের, কলকাতার বাঙালি রাজনৈতিক কিছু লোকের এটাকার বাঙালি মানুষও উস্কি দেওয়ার উমার লক্ষ্য হয়েছে, যাতে আলাদা রাজ্য আমরা হয়ে পশ্চিমবঙ্গ থেকে আলাদা হওয়া না পাই। এইটাই হয়েছে উমার ওটাকার মানে কলকাতার কিছু বাঙালি নেতার উদ্দেশ্য। তাছাড়া কিন্তু আর কিছুই নয়। জয় শিবচন্ডী, দণ্ডবোধ। কারো মনে যদি কষ্ট দিয়ে থাকো ক্ষমা করে দিবেন।